আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুটিংয়েও ফিরবেন শীঘ্রই। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মিঠুন চক্রবর্তী। বললেন তিনি রাক্ষস, তাই গোগ্রাসে খান, আর এটাই নাকি তার মূল সমস্যা। তবে এদিন নিজের অসুস্থতার পাশাপাশি দেব ও সন্দেশখালী ইস্যুতেও মুখ খোলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। খারাপ ছিলেন, কালকেও খারাপ ছিলেন, আজকেও খারাপ। দেখো সোজা বাংলা ভাষা বলছি, কোনো প্রবলেম নেই, প্রবলেম খাওয়াতে। আর আমি গোগ্রাসে খাই, যেগুলো পাই না বোম্বে গিয়ে ব্যাঙ্গালোরে, এখানে পাই। মাটন খেয়েছিলেন নাকি? তারপরে শুট করে গেছে। ডাক্তার কি বললেন? কি বললেন ডাক্তার? কি বললেন? কি করতে হবে? তাহলে এত তাড়াতাড়ি বাইরে আসতে পারি? সব ঠিক আছে, এভরিথিং উইল হ্যাভ টু কন্ট্রোল মাই ফুড। আমি একটা কথা খালি কি এই থ্রুতে তোমাদের থ্রুতে মেসেজ দিতে চাই, যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না কি মিষ্টি না খেলে আপনার কিছু হবে না। সব প্রবলেম খাওয়াকে কন্ট্রোল করুন, আর ভয় পাবেন না ইনসুলিনকে। ইনসুলিন ইজ দ্য সেফেস্ট মেডিসিন, যাতে আপনার শরীর ভালো থাকবে, কোনো সাইড এফেক্ট নেই, কিছু নেই। আমার প্রবলেম ওভার ইটিং করেছি, বললাম না আমি রাক্ষস। প্রধানমন্ত্রী কি বললেন কালকে? বাকি সব তো বলতে হবে, একটু ওদের একটু বললেন, একটু বকা খেলাম। আচ্ছা, একদম। আমি যদি প্রার্থী হই তাহলে আমার ফেব্রুয়ারি কনস্টিটুয়েন্সিকে দেখি, একদম 1 তারিখ থেকে লাগাতার বিজেপির হয়ে প্রচার করবে। আর কোন পার্টি করি না, বিজেপি হয়েই করবো, একাধারে করবো। এবং আমাদের স্টেটের বাইরে অন্য স্টেটে থাকলে সেখানে যদি থাকে, আসানসোলে শত্রুঘ্ন সিনহা যদি দাঁড়ায় সেখানে party. It's not. I mean, personally, we have a fantastic relation. I have a great respect for him. প্রথম থেকেই আমি great respect for him. আমি এই সময় এইসব কথা বলা, তবে এইটুকু বলবো যে the time has come, people must rise. কারণ যা হচ্ছে is not acceptable. এটাই বলতে হবে। দেব চলে গেছিলেন, দেব আবার বলছেন ফেরত এসেছেন, তিনি মানুষের জন্য কাজ করতে চান। দেব এসেছিল দেখা করতে, আমি কি বলি পলিটিক্যালি আমি কোনো কথা বলি না, আজকে কমেন্ট করবো না। ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়, খুব ভালো ছিল, জেনুইন ছিল, তবে পলিটিক্যালি আমি শুটিং করবো 21 থেকে, না আমার বয়স চেঞ্জ করবো 19 মধ্যে। আচ্ছা, কারণ এখন 2 দিন লস হয়ে গেল না। আপনি শাস্ত্রীয় শুটিং করছিলেন, এখন কি কিছুদিন রেস্ট নিতে রয়েছে? আমি কাল থেকেও কাজ করতে পারি, এটা আমার চয়েস। আমি বললাম যে তোরা একসাথে, কেন অনেক আর্টিস্ট ইনভলভ না, আর্টিস্ট ডেট করে দিলে প্রবলেম হয়, তো ওরা আবার ডেট নিচ্ছে, মেবি 19 না তো 20। দাদা একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কি সিএ এর কথা আবার উঠছে মুখের আগে, এটা তো সেন্টারের ব্যাপার। আমরা দ্য স্পোক্স পারসন অফ বিজেপি, যে তাকে জিজ্ঞেস করি। শুভেন্দুদাকে আটকালে কি হবে? ও আটকালে ভেঙে চুড়ে সব বেরো দেবে। শুভেন্দুদা ইজ এ ভেরি ভেরি স্ট্রং লিডার, তো শুভেন্দুদাকে আটকানো মুশকিল আছে। এখন আটকাবে, কালকে আবার বেরিয়ে যাবে। শনিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। ভর্তি করানো হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। শনিবার হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সকাল 9:40 মিঠুন চক্রবর্তীকে ভর্তি করানো হয়েছে। তার ডান হাত এবং পায়ে দুর্বলতা রয়েছে। মস্তিষ্কে এমআরআই সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। এখন তিনি সজ্ঞানে রয়েছেন, খাচ্ছেন নরম খাবার। গত বছর মিঠুন অভিনীত ছবি কাবুলিওয়ালা মুক্তি পেয়েছে। সেই ছবি প্রশংসা পেয়েছে দর্শক মহলে। এবার সদ্য নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন তিনি। তার মধ্যেই ঘটে গেল এই বিপত্তি। 2 দিন হাসপাতালে থাকার পর অবশেষে সোমবার দুপুরে হাসপাতাল থেকে মুক্তি পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এখন তার শারীরিক অবস্থা উন্নত হয়েছে। আগামী 19 ফেব্রুয়ারি ফের শুটিংয়ে ফেরার কথা মিঠুন চক্রবর্তীর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।